হয়ে যায়, আপনার কপালে লেখা আছে জাহান্নাম। 3 নম্বরে 1 নম্বরে মদ পান করা, 2 নম্বরে পিতা মাতার নাফরমান সন্তান, 3 নম্বর হচ্ছে হিংসুক। আপনাদের দেশে হিংসা আছে কিনা আমি জানি নাই। হিংসা বুঝেন তো? আরে ভাই হিংসা বুঝেন তো? ওই মহিলা পানি লাউ গাছ লাগাইছে, 40টা পানি লাউ ধরছে, আরেক মহিলা কয় বাপরে বাপ এত লাউ কি গারে পানি লাউ কেন ধরলো? ওই বেচারার বাড়ির মধ্যে একটা গাভী আছে, 5 থেকে 7 লিটার দুধ দেয়। আরেকজন দেখে কয় তার গাভী এত কেন দুধ দেয়, কারণটা কি? আমার গাভী তো এত দুধ দেয় না। তার গাভী বেশি দুধ দেয়, আপনি বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওই পানি লাউ বেশি ধর, সামনে বলে দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার পুকুরে বড় বড় মাছ দেখছেন, আপনি বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার একটা ছেলে চাকরি পেয়েছে, আপনি বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার বাড়িতে একটা ছেলে বিদেশে গেছে, অনেক টাকা রুজি করছে, বিল্ডিং বানাইছে, অনেক সুন্দরভাবে চলে, আপনি কোন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যদি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন। ওই গাড়ির পেছনে লেখা থাকে হিংসা নয়, চেষ্টা করো। তুমি যদি হিংসা করো, তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে, পথভ্রষ্ট হবে, তুমি লাঞ্ছিত বঞ্চিত হবে, তুমি হিরো থেকে জিরো হয়ে যাবে। আর যারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দোয়া করবা, জিরো থেকে হিরো বানিয়ে দিবে আল্লাহ সুবহানাল্লাহ। জিরো থেকে হিরো বানাই দিবে, আর হিরো থেকে জিরো বানাই দিবে যদি বিপরীত উল্টা করে। ও মুরব্বী বাবারা, যুবক ছাড়া কথাগুলো ভালো করে মনে রাখিও। এই 10টি কবিরা গুনার কথা মনে রাখিও। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করা যাবে না, 4 নম্বরে শিরক করা যাবে না, 5 নম্বরে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, 6 নম্বরে মনে আছে জিনা করা যাবে না, 7 নম্বরে নেশা করা যাবে না, 8 নম্বরে পিতা মাতার আত্মীয় নাফরমান সন্তান, মা বাবার লগে নাফরমানি করা যাবে না, 9 নম্বরে বাবারে হিংসা করা যাবে না, বড় মারাত্মক কবিরা হিংসা। আজকে দুনিয়াটা হিংসা শেষ হয়ে গেছে, ঠিক না বেটি? দুনিয়াটা হিংসা শেষ হয়ে গেছে। এই সমস্ত গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, আল্লাহ তাআলা তোমার চেহারা সুন্দর করে দিবে, হায়াত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ কইতে না? এই গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, হায়াত বৃদ্ধি করে দিবে, চেহারা সুন্দর করে দিবে, আল্লাহর আকাশ থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। ওই দুনিয়ার মধ্যে তুমি ফুলের মতন, আপনার ফুলের মতন পবিত্র হয়ে পৃথিবীর মধ্যে থাকতে পারবে। খুলুকুন আযীম, তোমার চরিত্র ফুলের মতন হয়ে যাবে পবিত্র। খুলুকুন আযীম, তোমার চরিত্র হয়ে যাবে ফুলের মতন পবিত্র। কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ও গুরু বাবারা, আমি সময় নষ্ট করতাম না। 9টা 19 মিনিট, 9:30 পৌনে 10টার মধ্যে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিব। আমি মুসাফির, আমাকে ছেড়ে আপনারা যাইয়েন না। একজন মানুষ যদি উঠে আমার কলিজা আঘাত লাগে, আমি মনে করি আপনারা আমার ভাষা বুঝেন না, আমার কথা বুঝেন না, এই জন্য আপনারা আমার ছেড়ে ছেড়ে চলে যান। হাতে ধরে পায়ে ধরে কথাগুলো বলে আমি চলে যাচ্ছি। লাস্ট এবং ফার্স্ট যেই কথাটা আমি বলেছিলাম, এমন একটা তন্ত্র মন্ত্র আপনাদেরকে দিয়ে দিব। ওই মন্ত্রটা যদি দৈনিক আপনি পড়তে পারেন, জীবনের গুনাহটি মাফ করে দিবে কে? আল্লাহ। আওয়াজ করে বলে দিন, জীবনের গুনাহটি মাফ করে দিবে। আল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ। আরে জোরে কোন জান্নাত দিবে কে? আল্লাহ। দৈনিক আল্লাহর রাসূল ন্যূনতম 100 বার তওবা করেছে। সবাই বলেন কতবার? আরো জোরে কোন কয়বার? হাবিব যদি এই পৃথিবীর মধ্যে দৈনিক 100 বার তওবা করতে পারে, আমি আর আপনি কত পাপাচার করি, কত ত্রুটি করি, কত মিথ্যা কথা বলি, এদিক সেদিক করি, কিন্তু ওই সারা দিনও দেখা যায় 2, 4, 5, 10 বার তওবা করতে পারি না, ঠিক না বেঠি? সকাল দুপুর বিকাল যখন সময় পান, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন।
যদি ইস্তেগফার পড়তে পারেন অনেক ফায়দা আছে, সবটি এখন বলা সম্ভব হবে না। যেটি সবচেয়ে দারুণ এবং করুণ এই কথাটি আমি বলে যাব, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। 2 হাত তুলে বলে দেন ইনশাআল্লাহ। 1 নম্বরে ইস্তেগফার যদি বেশি পড়েন জীবনের গুনাহটি আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বরে ইস্তেগফার যদি বেশি পড়েন আকাশ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। 3 নম্বরে ইস্তেগফার যদি বেশি পড়েন আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করবেন, ভালো সন্তান দান করবেন, সুবহানাল্লাহ। 4 নম্বরে বাবারে যদি ইস্তেগফার বেশি বেশি করে করতে পারেন হায়াত বৃদ্ধি করে দিবে, কোন সুবহানাল্লাহ। ইস্তেগফার যদি বেশি বেশি করে পড়তে পারো আল্লাহ তাআলা ওয়াদা করছে মরার পরে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, কোন সুবহানাল্লাহ। এই জন্য সকাল দুপুর বিকাল সব সময় আমরা ইস্তেগফার পড়ব। সবাই আমার সাথে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জোরে জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমি বুঝতে পারছি এখন রাত্র 9:30 প্রায়, আপনারা অধৈর্য হয়ে গেছেন। সকাল 8টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। যত আলোচনা হোক আর যতই বক্তা হোক আর যত দূরের হোক, যখন মাজা ব্যথা হয়, পেটে খিদা হয়, মাথা ব্যথা হয়, তখন তো আর বসতে মানুষ ইচ্ছা হয় না, ঠিক না ভাই? ঠিক। আমি বুঝতে পারছি আপনারা মাথায় ধরছে, পায়ে ধরছে, মাজায় ধরছে। এখন আপনারা সবাই আমারে ফালাইয়ে ফেলায় চলে যেতেছেন। আমি আর বেশি লম্বা সময় নিব না। আমি আর একটু সময় আপনাদের কাছে হাতে ধরছি এই মুহূর্তে। আর একটা মানুষ উঠবেন না। আমি একটু 2-1টা ছন্দ বলবো আপনাদের কাছে, যদি পারেন 1, 2, 3, 4, 5 টাকা দিয়েন। আর না হয় আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে আমি আমার জায়গায় চলে যাব, আপনারা আপনার বাসায় চলে যাবেন। এই যে কওমি মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা এখানে হওয়ার দরকার আছে না? আজকে মোহতামিমের সাথে আমার অনেক আলোচনা হয়েছে। উনি আলোচনায় কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে। উনি আমাকে বলছে, হুজুর টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ করবে। টাকা পয়সার ব্যবস্থা কে করবে? হ্যাঁ, 100% আল্লাহ করবে। আপনারা পারবেন না দিতে। আপনারা যদি 1 টাকাও না দেন আর আল্লাহ যদি মঞ্জুর করে কবুল করে মাদ্রাসা হয়ে যাবে। আর আপনারা যদি লক্ষ কোটি টাকা দেন আর আল্লাহ যদি কবুল না করে মাদ্রাসা কখনো হবে না। এই জন্য আমি আজকে আসার পর ওনাকে আমি নিজে চার্জ করলাম। কত জায়গায় মাদ্রাসা যাই, ওয়াজে যাই, হ্যাঁ, আসরের পরে কালেকশন করে, মাগরিবের পরে কালেকশন করে, কিন্তু আমি আসার পরে দেখলাম এখনো পর্যন্ত একজন মানুষ, একজন আলিম 1টা টাকা কালেকশন করলো না। এটা তো কওমি মাদ্রাসা। উনি বলছেন আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহই মাদ্রাসা চালাবে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই সমস্ত আলিম ওলামা যদি মাদ্রাসা থাকে ইনশাআল্লাহ আল্লাহর গায়েব থেকে মদত আসবেই আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে আমি আবতাগু ইলাহিল ওয়াসিলা, আমি একটু ওসিলা করব, একটু হাত পাতবো। যদি পারেন 1-2 টাকা দিয়ে, না হয় তওবা করে দোয়া করে আমরা বাড়িতে চলে যাব, বলে ইনশাআল্লাহ। তবে উঠবেন না, যদি পারেন দিয়েন।